সবসময় নিজের কাজের উপর ফোকাস করবে, যে প্রফেশনেই থাকো নিজের কাজের উপর ফোকাস করবে। আশেপাশে কে কী করলো কে কী না করলো দেখবে না। কেউ তোমার মধ্যে যদি নেগেটিভিটি ইনপুট করতে চায় সেই নেগেটিভ পার্সন থেকে দূরে থাকবে। দেখবে তোমার কাজ খুব ভালো, কাজ ভীষণ ভালো গ্রোথ দেবে। এইটা কিন্তু আমি মেনে চলি, আমি আমার সবসময় নিজের কাজে ফোকাস করি। আমাকে অনেকে প্রথমের দিকে যখন শুরু করেছিলাম কন্টেন্ট ক্রিয়েট করা এই মেকআপ প্রোডাক্টের উপর অনেকে পিছু টানতে চেষ্টা করেছিল, কিন্তু আমি চেষ্টা করেছি কি আমার নিজের স্কিলকে কী করে ডেভেলপ করা যায়। তো তোমাদের নিজের স্কিলকে কী করে ডেভেলপ করা যায় এর জন্য প্রচুর সময় দেবে নিজেকে, কোনো নেগেটিভিটির দিকে মুভ করবে না। তো আজকে এই ভিডিওটা করছি তোমাদের রিকোয়েস্টে। আমি কমেন্ট সেকশনে জানতে পেরেছিলাম তোমরা বেশ কিছু মেকআপ আর্টিস্ট জানতে চেয়েছো রিকোডের এই 3টে স্প্রের ভ্যারিয়েশন কী। অ্যাট এ টাইম এই 3টে স্প্রের নলেজ পাচ্ছ, অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখো। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখো, প্রফেশনাল মেকআপ হাব। এখানে তোমরা রিকোডের 3টে স্প্রে দেখছো। কখনো কোনো মেকআপ আর্টিস্টকে দেখবে এই ম্যাটিফাইং স্প্রেটা ব্যবহার করছে, কখনো প্রেপ প্লাস প্রাইম প্লাস ফিক্সার ব্যবহার করছে, কখনো প্রেপ সেট গ্লো ব্যবহার করছে। তো কোনটা কিসের জন্য খুব ভালো করে জেনে রাখো, ঠান্ডা মস্তিষ্কে বিষয়টা বুঝবে, গুলিয়ে ফেলবে না। আর এই প্রোডাক্টটা বোঝার পর কিন্তু এই নলেজটা অন্য প্রোডাক্টের সাথে রিলেট করো, তোমরা কিন্তু প্রোডাক্ট নিজের মতো করে অ্যাপ্লাই করতে পারবে। তো ফার্স্ট দেখতে পাচ্ছ ম্যাটিফাইং স্প্রে, রিকোডের ম্যাটিফাইং স্প্রে। এটা মাথায় ঢুকিয়ে নাও, এটা খুব অয়েলি স্কিনের জন্য, খুব অয়েলি স্কিনে যাতে অয়েলটা কন্ট্রোল করা যায় তার জন্য এই ম্যাটিফাইং স্প্রেটা ব্যবহার করা হয়। তোমরা এটা স্কিন প্রিপারেশনের সময় ব্যবহার করতে পারো। এক্সট্রিম অয়েলি স্কিন ফার্স্টেই তোমরা অ্যাজ এ টোনার বা প্রাইমিং স্প্রে হিসেবে ম্যাটিফাইং স্প্রেটা ব্যবহার করতে পারো, ইনস্ট্যান্টলি অয়েলটা কন্ট্রোল হয়ে যাবে। তাছাড়া ধরো মেকআপ করার পর মুখটা খুব অয়েলি লাগছে বা প্রচণ্ড সামারের সময় কাজ করছো, তার ফেসে প্রচুর সোয়েটিং হয়, তখন তোমরা এই ম্যাটিফাইং স্প্রে দিয়ে কিন্তু মেকআপের মাঝে দিতে পারবে জাস্ট অল্প করে, যাতে আমাদের ফেসের অয়েলটা কন্ট্রোল হয়, এবং সবার শেষেও দিতে পারবে। এই ম্যাটিফাইং স্প্রেটা অনলি ফর অয়েলি স্কিন। ম্যাটিফাইং স্প্রেটা উইন্টারে স্কিপ করবে, ম্যাটিফাইং স্প্রে উইন্টারে দেবে না, এটা শুধুমাত্র সামার সিজনের জন্য। দুর্দান্ত কাজ হয় অয়েলি স্কিনে, এটুকু শুধু আমি বলতে পারি। এটা হচ্ছে ম্যাটিফাইং স্প্রের কাজ। নেক্সট আমি তোমাদের দেখাচ্ছি প্রেপ প্রাইম ফিক্সার। যেমন ম্যাকের প্রেপ প্রাইম ফিক্সার, এটা সেটিং স্প্রে। তোমরা মেকআপের আগে স্কিন প্রিপারেশনের সময় মেকআপের অ্যাজ এ প্রাইমার স্টেপ হিসেবে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো, বা সবার শেষে এটা ফিক্সার হিসেবে ব্যবহার করতে পারো। এটা হচ্ছে একদম সেটিং প্লাস ফিক্সার, দুটোভাবেই কাজ করা যায়। যেমন ম্যাকের যে প্রোডাক্টটা, এটা যদি অ্যাফোর্ড করতে না পারো তোমরা রিকোডের নিতে পারো, এগুলো কিন্তু খুব অ্যাফোর্ডেবল প্রাইসের প্রোডাক্ট। এটা তোমরা যদি একটা ডিউই ফিনিশ লুক চাও তাহলে কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো। আর ম্যাট ফিনিশ লুক চাইলে, যেটা আমি আগে দেখালাম ম্যাটিফাইং স্প্রে, এটাও ব্যবহার করতে পারো। তো বুঝিয়ে দিলাম প্রেপ প্রাইম ফিক্সার মেকআপের আগে অ্যাজ এ টোনার স্টেপে বা প্রাইমিং স্টেপে, এবং ফিক্সিং মানে মেকআপের শেষে একদম ফাইনালি ফিক্স করার জন্য ব্যবহার করতে পারো। এটাকে ডিউই ফিনিশ লুক দেবে, একেবারে ম্যাটিফাই লুক দেবে না, এটা অল সিজন কাজ করা যাবে। নেক্সট আমি দেখাচ্ছি যদি মেকআপে এক্সট্রিম একটা গ্লো চাও, এক্সট্রিম গ্লো চাও, দেখো একটা শিমারি পার্টিকেলস রয়েছে, এবং রিকোড এই প্রোডাক্টটা তৈরি করেছে একদম গোল্ডেন শিমারি পার্টিকেলস দিয়ে, যা আমাদের ওয়ার্ম আন্ডারটোনে খুব ভালো সেট হয়। দেখতে পাচ্ছ পার্টিকেলসগুলো, আমি ভিডিওয় বোঝাতে পারছি কিনা আমি জানি না, তবে মনে হয় বোঝা যাচ্ছে কারণ আমি হাই রেজলিউশনের ভিডিও রেডি করছি। এটা দেখছো প্রেপ সেট গ্লো। তো এইখানে টুইস্টটা রয়েছে, প্রেপ সেট গ্লো মিন্স তুমি স্কিন প্রিপারেশনে দিতে পারছো এটা এক্সট্রিম গ্লোয়িং মেকআপের জন্য। এটাও কিন্তু উইন্টারে খুব সুইটেবল, কারণ গরমকালে খুব চকচকে মেকআপ কেউই চায় না, সত্যি কথা বলতে। ফুল ফেস চকচক করবে গরমকালে, এটা মোটেও ভালো লাগে না দেখতে। এটাও কিন্তু উইন্টারে খুব ভালো, সামারে ইউজ করতে পারো, তবে সবার শেষে। তবে অন্য কোনো সেটিং স্প্রে দিয়ে বা ফিক্সিং স্প্রে দিয়ে ফিক্স করার পর লাস্টে শিমারিং গ্লোয়িং স্প্রে হিসাবে এই স্প্রেটা ব্যবহার করতে পারো। আর যদি এক্সট্রিম গ্লোয়ি ডিউই ফিনিশ গ্লাস ফিনিশ মেকআপ চাও তাহলে প্রেপসেট গ্লো মানে স্কিন প্রিপারেশন অ্যাপ্লাই করছো, মেকআপের মাঝে তুমি সেট করার জন্য ব্যবহার করছো, সবার লাস্টে ফিক্সিং স্প্রে দিয়ে মেকআপ ফুল ফিক্স করার পর ফাইনাল স্টেপে এইটা শেকিং করে তোমরা অ্যাজ এ গ্লো স্প্রে বা শিমারিং স্প্রে, ইলুমিনেশন স্প্রে, এরকম ভ্যারাইটিস নামে আছে, সেই স্প্রে হিসাবে স্প্রে করতে পারছো। তো আশা করি বুঝতে পারলে কোন স্প্রেটা কিসের জন্য। তোমাদের রিকোয়েস্ট ছিল যে প্রেপসেট গ্লো কী বা প্রেপসেট ফিক্সার কী। তো যারা মনে করছো এটা স্কিপ করবে, যে ম্যাটিফাইং স্প্রে যেহেতু শুধুমাত্র অয়েলি স্কিনের জন্য বা সামারের জন্য, তোমরা যদি মনে করো এই দুটো স্প্রে নিয়ে কাজ করবে তাও করতে পারো। এই স্প্রেটাতে ফিক্সিং করলে এবং সবার শেষে এটা গ্লোয়িংয়ের জন্য এই স্প্রেটা ব্যবহার করলে। গরমকালে আমি যেটা বলবো, সবেতেই যদি গরমকাল ফেস প্রচণ্ড অয়েলি, সেক্ষেত্রে যদি প্রেপ করছো এই স্প্রেটা দিয়ে, সেট করছো আবার গ্লোয়িং স্প্রে দিয়ে দিচ্ছ এই স্প্রেটা দিয়ে, তাহলে কিন্তু মেকআপে ভালো রেজাল্ট আসবে না, প্রচণ্ড মুখটা চকচক করবে এবং ঘামো ঘামো মনে হবে যদি অয়েলি স্কিন হয়।
তো এই ব্যাপারগুলো মাথায় রেখে এই স্প্রেগুলো ব্যবহার করো। ভিডিওটা কেমন লাগলো জানিও। এরকম প্রচুর ভিডিও নিয়ে প্রফেশনাল মেকআপ থেকে আমি অ্যাডভাইজার আসছি, পেজটা ফলো করে রাখো। এই প্রোডাক্টগুলো সমস্তগুলোই প্রফেশনাল মেকআপে অ্যাভেলেবেল। যদি বুঝে যেতে পারো, বাদবাকি তো প্রোডাক্ট নেওয়ার দায়িত্ব তোমাদের। প্রফেশনাল মেকআপকে সাপোর্ট করছো এত, তোমাদের জন্যই আমার এই ভিডিওসগুলো রেডি করা। আমাদের ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, স্টোরে এসে নিতে পারো। স্টোর লোকেশন পূর্ব বর্ধমানে কালনা। কমেন্ট সেকশনে জানতে চাই এই 3টে স্প্রের নলেজ পেয়ে তোমাদের কেমন লাগলো।